হরি বল, রাধে রাধে। তো এটা হচ্ছে আলু পরোটা হবে। এই দেখো আলু, তার সঙ্গে এটা কি বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে আম সঙ্গে আলু একসঙ্গে মাখা হবে, তারপরে ডাইরেক্ট এখানে হচ্ছে আটা। আলু পরোটা যারা একটু চটপটি, যেমন বাচ্চারা একটু চটপটি খেতে ভালোবাসে না, তো দেখো এর মধ্যে আমি আটার মধ্যে কী কী মিক্সড করেছি। এখানে লবণ করেছি, একটু মশলা করেছি, জিরে ধনা গুঁড়ো করেছি, সে তার মশলা মিক্সড করেছি, আর লঙ্কাটা আমি দিইনি। তো এইটা কিন্তু বাচ্চাদের জন্য একদম, ওরা কিন্তু চটপট করতে করতে এই জিনিসটা কিন্তু খুব ভালো খেয়ে নেবে। তো একটা হেলদি টিপস তোমাদের দেখালাম, এক্সট্রা। হরে কৃষ্ণা, শুভ সন্ধ্যা। তো দেখো আমি কিন্তু তোমাদের দেখিয়েছিলাম যে আজকে আলু পরোটা হবে। তো আলু পরোটার জন্য দেখো শুধু আলু না মেখে, এখানে দেখো আম আর আলু একসঙ্গে মেখেছি, একটু চটপাটা। আর এখানে দেখো আটার মধ্যে কী কী দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে মশলা দিয়েছি, জিরে ধনে আর লঙ্কা আমি দিয়ে দিই। তো এইটা কিন্তু চটপাটা একেবারে বাচ্চাদের জন্য, যেসব বাচ্চারা খায় না তাদের জন্য রেসিপি। আর দেখো এটা কিন্তু আটা মোটামুটি আধা ঘন্টা আগে রেখে দিতে হয়, তাতে আদাটা অনেক সফট হয়। আধা ঘন্টা আগে আমি এটাকে মেখে রেখে দিয়েছি। দেন আমার এটাও একটু, যখন তুমি ডোটা তৈরি করবে না তখন একটু আধা ঘন্টা রেস্টিং টাইম দেবে। এটা ঠান্ডা হবে, তারপরে যদি ভেতরে ঢুকিয়ে ওটা বেলা হয় তবে সেটা ভালো হয়। আর গরম গরম তো ওর ভেতর ঢুকানো যায় না, হাতও পুড়ে যাবে। আর যখন ঢুকিয়ে ওটা গরম গরম করতে যাবে তখন কিন্তু ওটা বেরিয়ে যাবে, মানে টাইটনেসটা যেটা সেটা রেখে দিলে কিন্তু আসে। তো আসো কীভাবে করছে তোমাদের দেখাচ্ছি। তো নিচেগুলো আমি দেখো কি নরম হয়ে গেছে, শুধু আটা, কিন্তু এটা আমি কোনো ময়দা মেশাইনি, শুধু আটা দিয়ে করছি। এই দেখো ছোটো ছোটো করেই করবো, বেশি মোটা মোটা করে আটা করবো না। কত সুন্দর, ব্যাস কমপ্লিট। আচ্ছা, কাজ করতে করতে তোমাদের সঙ্গে কিছু হেলদি টিপস শেয়ার করি। সেটা হচ্ছে আটা কিন্তু আধা ঘন্টা আগে তোমরা মেখে রাখবে যখন মানে রুটি করবে, ঠিক আছে? আর তারপরে আধা ঘন্টা পর রুটিটা করবে, আরেকবার একটু ভালো করে ওটাকে মেখে নেবে, নিয়ে তারপর রুটি করবে, তাতে ওটা হজমটা খুব ভালো হয়। আধা ঘন্টা আগে মানে মেখে রাখার কারণটা হচ্ছে এটা। আর সেকেন্ড হচ্ছে রুটি করার মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে রুটিটা খেয়ে ফেলার চেষ্টা করবে, তাহলে ওটা শরীরে অনেক বেশি উপকারী। আর আটা আমি যেটা বলবো, মানে মেখে রেখে দিলাম, সকালে আটা মেখে দিলাম, রাতের বেলা রুটি করলাম, এটা কখনোই করবে না। সব থেকে ইন্টারেস্টিং কথা তোমাদের দেখতে পাচ্ছ কি, এখানেও কিন্তু আমি শিলনোড়াতেই বেলছি, মানে পুরনো অভ্যাস যায়নি। বলে না যার 9 হয় না 90 হয় না, একদম ঠিক। মানে আমি যেই আগে পুরোনো বাড়িতে ওই শিলনোড়াতে বেলতাম, এখানে সেই শিলনোড়াতেই বেলছি। মানে কি ব্যাপারটা কি হয় বলো তো, এত ভারী একটা জিনিস দিয়ে প্রেস করছি, মানে গোল করার অভ্যাস যাদের আছে আর কি, 1 2 3 তিনের মধ্যে পুরো আটাটা মানে রুটিটা একেবারে গোলগাল হয়ে গেল। মানে অধিক প্রেসে যেটা হয় আর কি, তোমরা করতে যেও না, সুদক্ষ একদম রাঁধুনি ছাড়া এটা করা সম্ভব নয়। আর আশা করি আমার গলাটা ভাঙা হচ্ছে মেয়ের পিছনে চিৎকার করতে করতে, সারাদিন মানে করতে করতে আজকে আমার গলার অবস্থা এই হয়ে দাঁড়িয়েছে। আর মানে আরও একটা টিপস দেখো, আমি যখন পুর ভরবো, মানে পুর ভরতে হাতে তো একটু পুর লাগবে, বা কাজের সুবিধার জন্য দেখো প্রত্যেকটা আমি আটার গোল্লাগুলোকে বেলে নিলাম, বেলার পর তারপরে একেবারে সব মধ্যে পুর ভরবো, পুর ভরে তারপরে গোল্লা করে সঙ্গে সঙ্গে প্রেস করে ওটাকে ভেজে নেবো। দেখবে কাজের অনেক সুবিধা হয়েছে। এখানে তুমি একসঙ্গে 15-20টা রুটি করতে গেলেও না তোমার অত কষ্ট হবে না, যেটা আর কি আমাদের বাড়িতে যেটা হয় আর কি। একসঙ্গে 15-20খানা রুটি করবে, তোমার গায়েই লাগবে না, মনেই হবে না। আমি যেইভাবে বলছি ওরকমভাবে করার চেষ্টা করবে। আর তারপরে দেখো এই চটপটি পরোটার মধ্যে আমি কিন্তু চটপটি এই মশলাটা দিতে কিন্তু একদম কিন্তু কৃপণতা করিনি, একদম মানে প্রত্যেকটাই কিন্তু সম পরিমাণ একেবারে ভালো মতো করে এর মধ্যে পুর দেওয়া হয়েছে, এবং এটা খেতে যে কি অসাধারণ। আর এই রকমই আরেকটা পকোড়া তোমাদের খুব আগেকার রেসিপি দেখিয়েছিলাম, হচ্ছে লাল আলু, আম এবং আলু দিয়ে আরেকটা পকোড়া দেখিয়েছিলাম, দারুণ পকোড়াটা হয়, তোমরা পারলে খেও। এই টাইমেই কিন্তু হয় এই রকম পকোড়া, কারণ এই টাইমে কাঁচা আমটা পাওয়া যায়, আর এই টাইমেই লাল আলু পাওয়া যায়, এবং তিনটেকে একসঙ্গে সেদ্ধ করে খুব বেশি মশলাও লাগে না, এবং ভালো করে মেখে মশলা দিয়ে পকোড়া বানাবে, অসাধারণ খেতে, এবং প্রত্যেকে খেতে পারবে এটা। যদি কারো সুগার থাকে তাহলে তোমরা এই যে গোল আলুটা আছে, যেটা নর্মাল আলু, সেই আলুটা দেবে না, শুধু লাল আলু আম দিয়ে করবে, সেটাও খুব অসাধারণ লাগে। মানে সত্যি আমার পরিবারে আসলে কিন্তু তোমরা এত সুন্দর সুন্দর সাত্ত্বিক রেসিপি জানতে পারবে। আর অবশ্যই তোমাদেরকে স্বাগত আমার পরিবারে, এত সুন্দর সুন্দর সাত্ত্বিক রেসিপি যেগুলো
অয়েল ফ্রি রেসিপিও আছে অনেক, সেগুলো দেখার জন্য তোমাদেরকে অবশ্যই 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে, অনেক বেশি কমেন্ট করতে হবে, তাতে আমি বুঝতে পারবো তোমাদের আরও কী কী রেসিপি লাগবে। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, এই যে আলু পরোটা মাখতে গিয়ে দেখো যদি এরকম বেরিয়ে আছে, তাহলে কিন্তু ভাববে যে মোটা করে লেয়ার করবে, এটা কিন্তু একদমই করবে না। একটু আলু বেরিয়ে থাকলে কিন্তু সেটা আরও বেশি সুস্বাদু হয় খেতে, যখন এটা কড়াইতে ভাজা হয়। মানে তুমি ঘিয়ে ভাজো, তেলে ভাজো, বা শুধু উইদাউট তেলে খাবে, সেটা কিন্তু এই একটু আলুটা একটু বেরিয়ে থাকলে, এটা যখন একটু কড়াইতে পড়ে না, তখন এটা খেতে খুব ভালো লাগে। আমি আমি কিন্তু প্রথমেই বলেছি আমাদের বাড়িতে খুব সামান্য তেল খাওয়া হয়, মানে 1.5 লিটার 2 লিটার পার মান্থ, সেটা কিন্তু খুবই সামান্য। তো আমরা মাঝে মাঝে একটু তেলে একটু ফ্রাই করে নিই, তোমরা উইদাউট তেলেও করতে পারো, সেটাও খুব হেলদি। অয়েল ফ্রি করলেও বাচ্চাদের একটু ঘি বা একটু ফ্যাট খাওয়া দরকার, কারণ ওরা এখন অনেক বেশি অ্যাক্টিভিটি করে, স্কুলে যায়, ওখান থেকে পড়তে যায়, টিউশন করে, অনেক অনেক অ্যাক্টিভিটি করে, তো ওদের জন্য অয়েলটা খাওয়া ভালো। তো আমি এই মানে যেটাই ফার্স্ট মানে ওর জন্য যে অয়েলটা দিয়ে করছি, এটা আমার বাচ্চারই জন্য। তো তোমরাও চেষ্টা করবে বাচ্চাদের অন্তত ঘি এবং অয়েলটা দিয়ে করার, আর বড়রা অয়েল ফ্রি খেলে তো সেটা অসুবিধা নেই, কারণ আমরা অতটা অ্যাক্টিভেট নই, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা অনেক বেশি এখন স্কুলে যাচ্ছে, মানে সারাদিন ওদের হ্যাট্রিক শিডিউল, যেটা আমাদের সময় ছিল না। তাই চেষ্টা করবে বাচ্চাদের ক্ষেত্রে এই এই জিনিসগুলো মেনটেন করার। তাই আমি একদম অয়েল ফ্রি দেখালাম, কিন্তু ওদের ক্ষেত্রেও সেই অয়েল ফ্রি হচ্ছে এটা নয়, ওদের অয়েল দরকার, যেমনি খাঁটি সর্ষের তেল, খাঁটি ঘি, এটা ওদের জন্য দরকার। তো ওরা যেহেতু অনেক বেশি অ্যাক্টিভেট এবং বাইরে যাচ্ছে,